হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগত আমার চ্যানেলেতে। আজকের যে ভিডিওটা বানাচ্ছি সেই ভিডিওটা রিলেটেড টু দ্য গ্রাফানা। গ্রাফানা হচ্ছে একটা মনিটরিং টুল, যে মনিটরিং টুল দিয়ে আমাদের বিভিন্ন নোডস মনিটর করা যায় অ্যাকচুয়ালি। ওকে, তো কিভাবে সেটা ইনস্টল করতে হয় উবুন্টু অপারেটিং সিস্টেমে, আজকের ভিডিওতে আমি সেগুলো শেয়ার করব, সেই স্টেপসগুলো আপনাদের সাথে। তো ভেরি ইজি স্টেপ বাই স্টেপ ফলো করুন অ্যান্ড খুবই সহজে এটা ইনস্টল হয়ে যাবে। ওকে, সো আমি অলরেডি কানেক্ট করে নিয়েছি এই ইনস্ট্যান্সটার সাথে, ইজ কানেক্টেড অ্যান্ড দিস আর দ্য স্টেপস ইউ নিড টু ফলো। ঠিক আছে, এই হচ্ছে কমান্ড লাইন। ঠিক আছে, অ্যান্ড প্রথমেই যেটা করতে হবে সেটা হচ্ছে রুটে সুইচ করতে হবে। ওকে, প্রথমে রুটে সুইচ করলাম এবং রুটে সুইচ করার পর যেটা করার দরকার সেটা হচ্ছে একবার অপারেটিং সিস্টেমটাকে আপডেট করার দরকার। আপডেট করে নিলাম এবং আপডেট করে নেওয়ার পর পরবর্তী কমান্ড যেটা সেটা হচ্ছে কয়েকটা প্যাকেজ আমাকে ইনস্টল করতে হবে, যেগুলো প্রিরিকুইজাইট প্যাকেজ আছে, যেগুলো হচ্ছে এপিটি ট্রান্সপোর্ট, এইচটিটিপিএস, সফটওয়্যার প্রপার্টিজ, কমন, wget। এই প্যাকেজগুলো আমার সিস্টেমে ইনস্টল হয়ে দরকার। তো এই প্যাকেজগুলো আমাকে ইনস্টল করে নিতে হবে আমার সিস্টেমের মধ্যে। যে প্যাকেজগুলো আমার দরকার, এখানে আমি কমান্ডটা এক্সিকিউট করলাম অ্যান্ড সাকসেসফুলি এটা ইনস্টল হয়ে গেছে। এবং এটা ইনস্টল হয়ে যাওয়ার পর যেটা দরকার সেটা হচ্ছে জিপিজি যে কিটা, অফিসিয়াল জিপিজি কি, সেই জিপিজি কি সিস্টেমেতে দরকার। ঠিক আছে, ইম্পোর্ট করার। তো এটা ইম্পোর্ট না করলে রেপোজিটারি যেটা আছে, আমরা অ্যাকচুয়ালি রেপোজিটারি ইউজ করে এটাকে ইনস্টল করব। ঠিক আছে, তো সেই জন্য আমরা কিরিংস এর একটা ডাইরেক্টরি ক্রিয়েট করলাম এবং যে জিপিজি কি গুলো আছে, যে জিপিজি কিটা আছে, সেই জিপিজি কিটা আমি এখানে সিস্টেমের মধ্যে ইম্পোর্ট করে নিলাম। ওকে, ইউ ক্যান সি হিয়ার কিরিংস এর মধ্যে sorry, need to do the ls. Okay, grafana.jpg, this is the key, যে কিটা আমার সিস্টেমে ইম্পোর্ট করেছি wget কমান্ড ইউজ করে। ওকে, নেক্সট কমান্ড যেটা সেটা হচ্ছে এবার রেপোজিটরিটা আমার সিস্টেমেতে ইনস্টল করতে হবে। ঠিক আছে, তো সিস্টেমে ইনস্টল করার জন্য কমান্ড হচ্ছে দিস ওয়ান। কারণ এই রেপোজিটরিটা যদি ইনস্টল না করি তাহলে আমি এপিটি কমান্ড ইউজ করে আমি গ্রাফানাটাকে ইনস্টল করতে পারবো না, আমাকে ম্যানুয়ালি ইনস্টল করতে হতো। ঠিক আছে, তো আমি সমস্ত কমান্ডস গুলো ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, জাস্ট ফলো ইট এবং তাহলেই আপনাদের সিস্টেমে গ্রাফানাটা ইনস্টল হয়ে যাবে সাকসেসফুলি। নাও আফটার অ্যাডিং দিস রেপো, একবার আপডেট করতে হবে রেপোজিটরি, তো তার জন্য এপিটি গেট আপডেট। দেখতে পাচ্ছেন সাকসেসফুলি গ্রাফানার রেপোজিটরি অ্যাড হয়ে গেছে। ওকে, তো যেহেতু অ্যাড হয়ে গেছে তো সেই জন্য এবার করতে হবে যেটা সেটা হচ্ছে এপিটি গেট ইনস্টল গ্রাফানা। এপিটি গেট ইনস্টল গ্রাফানা করলে গ্রাফানা ওপেন সোর্স যেটা ওএসএস, সেই প্যাকেজটা ইনস্টল হবে। আপনি যদি এন্টারপ্রাইজ লেভেলেতে ইনস্টল করতে চান তাহলে আপনাকে কমান্ড দিতে হবে গ্রাফানা -enterprise, কিন্তু যেহেতু আমি এখানে ওপেন সোর্স ইউজ করছি তো সেই জন্য এটা ওএসএস রিলিজ, সেই জন্য এই প্যাকেজটার নাম হচ্ছে গ্রাফানা। ওকে, অ্যান্ড এটা হয়ে যাওয়ার পরে আমাকে চেক করতে হবে যে গ্রাফানা সার্ভিসটা রান করছে কিনা। কমান্ড এন্টার করুন। এখন দেখতে পাচ্ছেন যে গ্রাফানা সার্ভিসটা ইনঅ্যাক্টিভ রয়েছে। ঠিক আছে, এখনো লোড হয়নি এবং এটা ডিসেবলড অবস্থায় রয়েছে। তার মানে কি হবে, সিস্টেম রিবুট হলেও তারপরে আবার আমি যদি এখন স্টার্টও করে দিই, সিস্টেম রিবুট হলেও তারপরে আবার অটোমেটিক্যালি স্টার্ট হবে না। তো সেই জন্য আমি একটা কমান্ড ইউজ করবো, systemctl enable _now grafana -server dot service। এটা হচ্ছে গ্রাফানা সার্ভারের সার্ভিসের নাম। ওকে, সো লেটস এন্টার দিস কমান্ড এবং এবার যদি আপনি স্ট্যাটাস চেক করেন, দিস ওয়ান ইজ অ্যাক্টিভলি রানিং এবং এনাবেলড অবস্থাতেও রয়েছে। তার মানে কি হবে যে যদি সিস্টেম রিবুটও হয় তাহলেও
সাকসেসফুলি এটা রান করতে থাকবে রিবুট হওয়ার পরে। ঠিক আছে, তো এবার আমি দেখে নেবো যে এটা পোর্টালটা প্রপারলি ওপেন হচ্ছে কিনা। তো দিস ওয়ান ইজ দ্য পাবলিক আইপি ইউজ করব এবং গ্রাফানার ডিফল্ট পোর্ট হচ্ছে 3000। তো 3000 পোর্ট নাম্বার ওপেন করার পর আমি যদি এখন কন্টিনিউ সাইট করি, আমি দেখতে পাবো গ্রাফানার লগ ইন পেজটা আমার এখানে আসবে। ওকে, এবং ডিফল্ট অ্যাডমিন হচ্ছে ইউজার নেম এবং সেটার পাসওয়ার্ড হচ্ছে অ্যাডমিন। ওকে, এবং এটা দেওয়ার পর আপনি পাসওয়ার্ড এখানে চেঞ্জ করতে পারেন, এটা আপনাকে অপশন দিচ্ছে, আপনি যদি চাইলে চেঞ্জ করতে পারেন, না চাইলে আপনি এখান থেকে স্কিপ করতে পারেন। যদি স্কিপ করে দেন তাহলে আপনি চলে যাবেন হচ্ছে গ্রাফানার হোম পেজে এবং এখান থেকে আপনি অপশন পাবেন যে কিভাবে এখানে অপশনস রয়েছে যে ড্যাশবোর্ড অ্যাড করার। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ এভরিওয়ান।